মামা ওই ওই মাথা ভিতরে ঢুকান মামা, গলা ভিতরে ঢুকান। এই মামা, মামা ও সরি সরি, আসলে আমার হাতে একদম সময় নেই, অনেক তাড়া আছে আমার। রিক্সাতে আমি নেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। যাও। ও বাই দ্য ওয়ে, আপনি চাইলে আসতে পারেন, আমি সামনেই হাসপাতালে নেমে যাব। হ্যাঁ, না না সমস্যা নেই, আমি আরেকটা রিক্সা নিয়ে নিচ্ছি, আপনি যান। ইটস ওকে, এই সময় এখানে রিক্সাও পাবেন না, আসুন। চলে আসুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়ের পাশে রিক্সা বসেননি? সে মানে বসেছেন নাকি বসেননি? সে না, মানে না, বসিনি। আপনি কি সব কথার উত্তরে এরকম জি মানে হ্যাঁ না করিয়ে দেন? শোনেন, মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবেন না। অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না, তাহলে মেয়েরা ভাবে আপনি ভাব দেখাচ্ছেন। আপনি কি ভাব দেখাচ্ছেন? ভাব দেখাচ্ছেন না তো, তাই না? ওই যে আমার হাসপাতালের সামনে চলে আসছি। মামা রাখেন। আজকে আপনি না থাকলে যে কি হতো, কি হতো? সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। মামা এই কি করছেন? এই মামা যাও তো, যাও যাও যাও। কেন? আমি এত দূর আসলাম, ভাড়াটা দেই। কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার ইন্টারভিউটা যাতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। ঠিক আছে, দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। ও আমাদের একমাত্র মেয়ে, খুবই আদরের। আপনাদের আপত্তি না থাকলে ওকে আমি খুব তাড়াতাড়ি আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। আরে না না, আপত্তি থাকবে কেন? আপনাদের খোঁজ খবর নিয়ে তারপরে না আমি আপনাদের আসতে বলেছি। কেমন আছেন শাফিন সাহেব? জি না, মানে জি না মানে কেন করছেন? ঝিরে কাশুন। কেমন আছেন? তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস? কয়েকবার দেখা হয়েছে, টুকটাক কথাও হয়েছে। আরে বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো যে ওদের আগে দেখা হয়েছে। শাফিন সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি আসলে মানে সরি। ইটস ওকে, সরি বলছেন কেন? আমি ব্যাপারটা ওইভাবে দেখিও নি। আসলে আপনি কিছু মনে করবেন না, আমি এখনো আমার বিয়ে নিয়ে ওভাবে ভাবিনি। আমি আসলে বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ডও না। কিন্তু আমি অবাক হচ্ছি আপনাকে দেখে, যে কিনা কথাই বলে না, সে 2 দিনের পরিচয়ে বাসায় মা বাবা নিয়ে হাজির। না না, বিশ্বাস করুন, আমি না আসলে জানতাম না যে পাত্রী আপনি। পাত্রে আমি জানলে আপনি আসতেন না? না মানে আমি আমি ওটা মিন করিনি। তাহলে কি মিন করেছেন? যদি আগে থেকে জানতেন আমি পাত্রী, তাহলে কোনো ইন্টারেস্ট শো করতেন না? দেখুন, আপনি একজন ডক্টর, আমি সামান্য একটা চাকরি করি।
মানুষ তো আমাকে রোস্ট করার জন্য বলে কর্পোরেট কামলা। সো ওরা আমার নীলপরির স্বপ্নের কথা জানে তো। নীলপরি? বাদ দেন না, কাল্পনিক ব্যাপার স্যাপার। না না না, বলেন না, অ্যাটলিস্ট আপনার কথা তো শুনতে পারবো। যে আসলে আমার স্বপ্নে একটা মেয়ে নীল শাড়ি পরে প্রায়ই আসতো, মানে এখনো আসে। ও সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে চাই আমি আর ওকে পাই না। আমার স্বপ্ন ভেঙে যায়। আমার স্বপ্নে দেখা নীলপরি দেখতে অনেকটা আপনার মতো। দেখুন, আপনাকে ভালো লাগার সাথে আমি প্রাপ্তি বিষয়টা নিয়ে কখনোই ভাবিনি, সেটা আমারই থাকা। আপনার সাথে হয়তো আমার কখনো বন্ধুত্ব হবে না, আজকের পরে হয়তো কখনো যোগাযোগও হবে না। স্যার, কোনো কোনো প্রশ্ন কি করবেন না? প্রশ্ন তো অবশ্যই করব, তার আগে আপনাকে একটু ভালো করে দেখে নিই। কি বলেন আসিফ সাহেব? স্যার কি দেখতেছেন? দেখতেছি আপনার ফিটনেস। আমার স্যার মানে ভুল না হলে আমি তো কোনো সিকিউরিটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসিনি, আমি অ্যাকাউন্টসে কাজ করতে চাই। আপনার তাহলে আমার ফিটনেস দিয়ে কি করবেন? এটা কোনো কথা বললেন? যে কোনো কাজ করেন না কেন ফিটনেস কিন্তু খুব দরকার। এই ধরেন অফিসে একসাথে টানা 3 রাত জেগে আপনাকে কাজ করতে হবে, সেটা আপনি পারবেন কি না তা তো বুঝতে হবে আমাদের। আবার এমন ধরেন যে টানা 3 মাস আপনার কোনো ছুটি নেই, সেই ক্ষেত্রে আপনি টানা কাজ করে যেতে পারবেন কি না তাও ডিপেন্ড করবে আপনার ফিটনেসের উপরে। বুঝতে পারছেন ব্যাপারটা? দেখা হয়েছে? আপনার তো অনেক তাড়াহুড়া। ঠিক আছে, চলেন আপনাকে প্রশ্ন করি। বলেন তো, সুমেরু আর কুমেরুর মধ্যে পার্থক্য কি? শালাস, ওর চাকরি দিবি না সেটা কোথায় আবল তাবল প্রশ্ন করছ? স্যার দেখেন, আপনারা আমাকে চাকরি দিবেন না এটা বললেই পারেন। এই ধরনের আজাইরা প্রশ্ন কেন করেন স্যার? আমি কি আপনাকে একবারও বলছি আপনাকে চাকরি দেবো না আমরা? কারণ আপনার ব্যবহারও তো ভালো না, শুধু আপনার এই খারাপ ব্যবহারের জন্য আপনার চাকরি হবে না। ঠিক আছে, আপনি যান, আসেন। স্যার দেখেন, আমার যে চাকরি এমনও হবে না অমনও হবে না, এতটুকু বোঝার জ্ঞান আমার আছে। আর চাকরি যদি হইতো তাও আমি আপনাদের চাকরি করতাম না, কারণ আপনাদেরকে আমার পছন্দ হয় না। আসি। সালাম। আপনাদেরকে সালাম দেওয়া উচিত না। কি ভাব, চাকরি করবে না? আচ্ছা যাই হোক সাজ্জাদ সাহেব, আচ্ছা সুমেরু আর কুমেরুর পার্থক্য কি আপনি জানেন? আরে আমি জেনে কি করব? পছন্দ থাকলে কি আর ভাগ্যে হয়? কেন হতে পারে না? বল না, কে? বল না। না মা, কেউ না। কেউ না মানে? দেখিস পরে আবার বলিস না যে আমি তোকে কিছু জিজ্ঞেস করি নাই। মা দেখো, আমি এখন এই বিয়ের সাথে নিয়ে ভাবনা চিন্তা করছি না, প্লিজ বলো না আমাকে এগুলো। কিন্তু আমি তো ভাবছি। এই বয়সে কি এসব আগে তাই যাও, আসতেছি। না, আপনি আমাকে কল্পনায় দেখছেন না। বিশ্বাস হচ্ছে না? আও ও তাহলে আমি বুঝতে পারছি, আপনি সত্যি সত্যি এসেছেন। আমার প্রতি যে আপনার মুগ্ধতা, তা কিন্তু আমি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলাম।
তবে কি জানেন, মেয়েরা অনেক কিছু বুঝতে পারলেও এড়িয়ে যেতে চান। আমি সারাক্ষণ রিক্সায় বসে কথা বলে চললেও আপনার মুগ্ধতা ছিল শুধুমাত্র আমাকে ঘিরে। তবে আমার মনে হয় না আপনি সেদিন আমার কথাগুলো ভালোভাবে শুনেছিলেন। আর আপনার অনুরক্তি শুনে আমিও এড়িয়ে গেলাম ব্যাপারটা। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনার চোখে আমার জন্য যে মায়া, তা যেন কখনো কমে না যায়। আমি এই অসীম মুগ্ধতায় বাঁচতে চাই একটা জীবন। এই এক চিলতে ছোঁয়ার নামে ভালোবাসা। এক চিলতে ছোঁয়ায় আমার ভালোবাসা, আমার নীল পরি।